সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রতিমা বিক্রির হিড়িক মালদার বিভিন্ন বাজারে। শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা কিনতে ক্রেতারা মালদার রথবাড়ি ও কবরস্থান রোডের প্রতিমা বাজারে ভিড় জমাতে শুরু করেছেন। সব বয়সের পুরুষ ও মহিলা বিভিন্ন দামে তাদের পছন্দের প্রতিমা কিনছেন। প্রতিমা নির্মাতা মন্টু চন্দ্র পাল, দিলীপ পাল, দয়াল চন্দ্র পাল, ধীরেন চন্দ্র পাল জানান, এবার প্রতিমার আকার ভেদে ছোট, মাঝারি ও বড় প্রতিমা ৭০ থেকে ১,০০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রবীণ প্রতিমা নির্মাতা মন্টু চন্দ্র পাল নিউজ বাজার 24কে বলেন, এবার তিনি বিক্রির জন্য ১৫০টি প্রতিমা তৈরি করেছেন। প্রতিমা দাস, মিন্টু চন্দ্র দে এবং আশিস দাস জানান, তারা বাড়িতে পুজোর জন্য প্রতিমা কিনতে রথবাড়িতে এসেছেন। তারা যুক্তিসঙ্গত মূল্যের মধ্যে প্রতিমা কিনবেন। মঙ্গলবাড়ি তাঁতিপাড়ার বাসিন্দা মুক্তি দত্ত বাড়িতে সরস্বতী পুজো করবেন, তাই তিনি জানান যে তিনি ১৫০ টাকায় স্ট্যাম্পযুক্ত একটি ছোট প্রতিমা কিনেছেন। নিমাইসরাই জিওর মন্দিরের পুরোহিত নেপাল চক্রবর্তী বলেন, মাঘ মাসে শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়। সনাতন ধর্মের অনুসারীরা জ্ঞান অর্জনের আশায় সরস্বতী পুজো করেন। কি ঠাকুর কিনলে এটা? সরস্বতী ঠাকুর। বাড়িতে পুজো করবে? কবে করবে? রবিবার। রবিবার করবে। সোমবারে তো পুজো আছে, রোববার কেন করবে? রোববার দুপুরবেলা আসার জন্য, সোমবার তাড়াতাড়ি হয়ে যাবে, টাইম তাড়াতাড়ি হয়ে যাবে না? এবার বাড়িতেই পুজো করবে। স্যার কে পুজো করবে? নিজেরাই করবে না পুরোহিত করবে? আমার বাবাই করবে। বাবাই পুরোহিত পুজো করবে। কোথায় বাড়ি তোমার? রামকৃষ্ণ আর কোন স্কুলে পড়ো? মালদা চাই। কোন ক্লাসে পড়ো? নাম কি তোমার? অন্বেষে চাই। কেমন এবার? খুব একটা ভালো না। কারণটা কি? দাম কি বেশি হচ্ছে? দাম তো বেশি, প্রত্যেকবার দাম বাড়ছে মালের। হ্যাঁ, কিন্তু মানুষেরও তো ইনকাম বাড়ছে না, মানে দিনের পর দিন ইনকাম কমে যাচ্ছে মানুষের। তো এই জায়গাটা ব্যালেন্স কীভাবে করছেন আপনারা? ঠাকুরগুলো তো সবাই বাইরেন নাকি? সব আমাদের কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে মাল মার্জিন যদি না থাকে প্রত্যেক বছর, মার্জিন না থাকলে তো বিক্রি করে লাভ হয় না, না মার্জিন তো রাখতেই হবে। এবার ঠাকুরের দাম কেমন আছে? দাম খুব হাই দাম, মানে কি রেঞ্জ বলুন? রেঞ্জ বড়গুলো 1000-এর উপরে। আচ্ছা, আর মিনিমাম? মিনিমাম 80। আচ্ছা, গত বছর কেমন দাম ছিল? বছর এরকম ছিল, তাহলে বেড়েছে এবছর? একটু সামান্য। তাহলে এখন কি মনে হচ্ছে পুজোর বাজার বাড়বে? দুদিন পরে একটু ডাউন হয়, দুদিন পূজা তো কি হবে বোঝা যাচ্ছে। আপনার নাম? সূর্যকর। পুজো কবে করবেন? রবিবারের দিন। হ্যাঁ, রবিবার। রবিবার। রোববার কেন, সোমবার কেন করছেন না? পুরো দিন পাচ্ছে, আর সোমবার 9টার সময় ছুটি যাচ্ছে ওই জন্য। কেমন লাগে সরস্বতী পূজা না লক্ষ্মী পূজা, কোনটা ভালো লাগে? দুটোই ভালো লাগে, দুটো ঠাকুরই ভক্ত মানে এটা লক্ষ্মী পুজো তো পড়াশোনা কি কমপ্লিট না? না, এমনি কমপ্লিট করেছি, এখনো কমপ্লিট এক্সামের জন্য পড়ছি। তার জন্য মা সরস্বতী আশীর্বাদ দেখানো দরকার। কি নাম আপনার? পিয়াসা দেখতে বাড়ি? পুজোর বাজার ভালো না, যে দামে কিনে আনছি তার থেকে কাস্টমার কম দাম বলছে। কি কেন মনে হচ্ছে এরকম? এখন আবহাওয়া কেমন হচ্ছে বোঝা মুশকিল। কারণ বাজার চিরদিন তো সমান হয় না, আবার লাগছে এখনো দুদিন আছে। ঠাকুরের দাম কি বেড়েছে? হ্যাঁ, ঠাকুরের দাম বেড়েছে? হ্যাঁ, ঠাকুরের দাম বেড়েছে। আগের থেকে কিন্তু বেড়েছে, আগের বছর। আগের থেকে ধরেন পার কেজি 30-40 টাকা করে বেড়েছে। আপনার কি কম দামের আছে? আমার কাছে সব থেকে কম দামে 800 টাকা, তারপরে তারপরে 500-600।